তুমি যদি একজন মা বাবা হও তাহলে এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যাবে। আজকাল আমরা সবাই বলি, আমার সন্তান কথা শোনে না, একদম কন্ট্রোলের বাইরে চলে গেছে। কিন্তু একটা প্রশ্ন করি, আমরা কি কখনো ভেবেছি সন্তান কেন কথা শুনছে না? আমরা কি কখনো তার মনে ঢুকে দেখেছি সে আসলে কি অনুভব করছে? সন্তানকে নিয়ন্ত্রণ করা মানে তার জীবনকে নিজের ইচ্ছায় চালানো নয়, বরং তাকে শেখানো কিভাবে নিজের জীবনটা সঠিকভাবে চালাতে হয়। বাচ্চারা যা দেখে তাই শেখে। তুমি চিৎকার করে বললে, চিৎকার করো না, তবুও সে চিৎকার করবে, কারণ সে তোমাকে চিৎকার করতে দেখেছে। তুমি যদি শান্ত থেকে কথা বলো, সে একদিন সেই শান্ত স্বভাবটাই শিখে নেবে। সন্তানকে বোঝাতে হলে প্রথমে নিজেকে বদলাতে হয়। তুমি যদি রেগে যাও, সে রাগ শিখবে। তুমি যদি ভালোবাসো, সে ভালোবাসা শিখবে। অনেক মা বাবা বলেন, আমি তো তার ভালোই চাই, তাই একটু কঠোর হই। কিন্তু কঠোরতা যদি ভালোবাসা ছাড়া হয়, তাহলে সেটা ভয় তৈরি করে, শ্রদ্ধা নয়। একটা শিশুর মন খুব কোমল। তাকে প্রতিদিন তোমার কথা, তোমার রাগ, তোমার আচরণ দিয়ে তুমি গড়ে তুলছ। মনে রেখো, সন্তান তোমার বলা কথা মনে রাখে না, কিন্তু তোমার আচরণ মনে রাখে সারা জীবন। সন্তানকে কন্ট্রোল করার প্রথম টিপস, তার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক তৈরি করো। তাকে বোঝাও সে ভুল করলে তোমার পাশে আছো তুমি। ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে শাসন করো। দ্বিতীয় টিপস, যখন সে কিছু ভালো কাজ করে তাকে প্রশংসা করো। ভালো করেছো, এই দুইটি শব্দ অনেক বড় পরিবর্তন আনে। তৃতীয় টিপস, তাকে শোনো। অনেক সময় বাচ্চা কথা বলে না, কারণ সে জানে আমার বাবা মা তো শুনবে না। তুমি যদি শোনো, সে বিশ্বাস করবে যে তার অনুভূতিটা গুরুত্বপূর্ণ। চতুর্থ টিপস, নিয়ম তৈরি করো, কিন্তু তার কারণ বোঝাও। যখন বলো মোবাইল বেশি দেখবে না, বলো কেন দেখবে না। তার চোখের ক্ষতি হয়, ঘুম নষ্ট হয়, পড়াশোনা কমে যায়, কারণ সে জানলে সে মানবে। পঞ্চম টিপস, তাকে সময় দাও। পঞ্চম টিপস, তাকে সময় দাও। আজকের যুগে মা বাবা ব্যস্ত, কিন্তু সন্তান শুধু একটা জিনিস চায়, আমার মা বাবা আমার পাশে থাকুক। মোবাইলের দিকে যতটা সময় দাও, তার অর্ধেক সময় যদি সন্তানকে দাও, সে তোমার কথা নিজের মনে গেঁথে নেবে। ষষ্ঠ টিপস, সন্তানের সামনে কখনো দম্পতির ঝগড়া করো না। সে ভয় পায়, মানসিকভাবে দূরে সরে যায়। সপ্তম টিপস, শান্তি দিও, কিন্তু অপমান করো না। ভুল করলে শাস্তি দরকার, কিন্তু কথায় আঘাত দিলে সে আত্মবিশ্বাস হারায়। বলতে পারো, এই কাজটা ভুল হয়েছে, তুমি পারবে ঠিক করতে। এই কথাটা তাকে শক্তি দেবে। অষ্টম টিপস, তোমার সন্তানকে অন্যর সাথে তুলনা করো না। প্রত্যেক সন্তানই আলাদা, নিজস্বভাবে সুন্দর। নবম টিপস, প্রার্থনা করো সন্তানের জন্য। প্রতিদিন রাতে তার মাথায় হাত রেখে দোয়া করো, হে আল্লাহ, আমার সন্তানকে সঠিক পথে রাখো। একজন মা বাবার দোয়া সন্তানকে রক্ষা করে এমনভাবে, যেভাবে ছায়া রক্ষা করে সূর্যের তাপ থেকে। দশম টিপস, তাকে শেখাও
ভালো মন্দ বোঝার জ্ঞান। তাকে বই পড়তে দাও, গল্প বলো, জীবন শেখাও বাস্তব উদাহরণ দিয়ে। সন্তানকে কন্ট্রোল করা মানে তার ডানা কেটে দেওয়া নয়, বরং তার ডানায় বাতাস দেওয়া, যেন সে উড়তে পারে নিজের স্বপ্নে। ভালোবাসা, ধৈর্য, বোঝাপড়া আর নিয়মের ভারসাম্য, এই 4টি জিনিস গড়ে ওঠে এক সফল সন্তান। তুমি যদি চাও তোমার সন্তান তোমাকে গর্বিত করুক, তাহলে তাকে কন্ট্রোল নয়, গাইড করো। কারণ ভালোবাসার শক্তি এমন কিছু যা হাজার নিয়ন্ত্রণের চেয়ে অনেক বেশি কার্যকর।